গাইস, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজের সামনে। আর আমার কোলে দেখতেছেন যে একটা শিশু বাচ্চা, সাথে কিছু প্রেসক্রিপশন ফাইল। এরপর যে ঘটনা ঘটবে আমার সাথে আসুন, দেখতে থাকুন। ভাই যাবেন নাকি? ভাই কই যাবেন ভাই? ভাই ঢাকা যাব ভাই, আমার এই বাচ্চাটা খুব অসুস্থ ভাই, মেডিকেলে নিছিলাম। এখান থেকে তারা বলছে যে এখন ঢাকা শিশু হাসপাতালে নেওয়া লাগবে ভাই, জরুরিতে। আপনি যাবেন ভাই? আমার তো একটা ভাড়া হয়েছে ভাই এইমাত্র, তাহলে আপনি করে অফিস টানে দেন, দেখেন ওখানে আর ড্রাইভার ওখানে একটা দিয়ে দেন। আপনি যাবেন না ভাই? আমার ভাড়া হয়েছে ভাই। ঠিক আছে ভাই। ভাই কোথায় যাবেন? ভাই যাব ঢাকা শিশু হাসপাতাল। যা যাবেন না, যাবানি, সমস্যা নাই। এই তো এখান থেকে ভাড়া কত ভাই? ভাড়া তো ভাই অনেকই, তাই কেমন কি আপনি দিবেন বলেন, সমস্যা নাই। ভাই আমি গরিব মানুষ ভাই, আমার বাচ্চাটা অসুস্থ হওয়ার কাছে মেলা টাকা খরচ হয়েছে ভাই, আমার কাছে তো এত টাকা পয়সা নাই ভাই। বাচ্চাটা চিকিৎসা করতে করতে আমার কাছে এত টাকা নেই ভাই। আমার কাছে খালি ভাই এই যে দেখেন পকেটে অল্প কয়েকটা টাকা আছে, এখানে এই যে 300 টাকা আছে ভাই, 200-300 টাকা হবে। আসলে কি ভাই, পদ্মা সেতু হয়ে যাইতে হয়, আমাদের তো তেল খরচ আছে। তাই যেহেতু আপনি 300 টাকা নিয়ে আসছেন, তা আমাদের সেক্রেটারি আছে সংগঠনের, আমি সেক্রেটারি ডাক দিয়ে নিয়ে আসি, উনি একটা ব্যবস্থা আপনার করে দিবেন। ভাই দেন না একটা ব্যবস্থা করে ভাই, দেখি খুব আপনি- ভালো হবে ভাই। আপনি দাঁড়ান, আমি ডাক দিয়ে নিয়ে আসি। হ্যাঁ ভাই যান, ভাই যান। ভাই এই যে আমাদের সেক্রেটারি সাহেবটা নিয়ে আইছি, উনি খুব ভালো লোক, ওনার সাথে কথা বলেন। কি সমস্যা হয়? ভাই আমার বাচ্চাটা ভাই খুব অসুস্থ ভাই, এই যে এখানে ফরিদপুর মেডিকেলে নিছিলাম, ডাক্তাররা কইতেছে ভাই বাচ্চাটারে খুব দ্রুত ঢাকা শিশু হাসপাতালে নেওয়া লাগবে ভাই। আমার কাছে তো এত টাকা পয়সা নাই ভাই, আমি গরিব মানুষ ভাই। বাচ্চাটার পিছনে চিকিৎসা কইরা আমার অনেক টাকা খরচ গেছে ভাই, আমার বাচ্চাটার একটু বাঁচান না ভাই। ভাড়া চাইছে কত? এরা চায় ভাই 5-6 হাজার টাকা ভাড়া চায় ভাই, আমার তো গরিব মানুষ ভাই, এত টাকা তো দিবার পারতাম না ভাই। এখন আসে কত আপনার কাছে, কত দিতে পারবেন? ভাই বিশ্বাস করেন আমার কাছে টাকা নাই, এই যে আমার কাছে খালি টাকা আছে ভাই, এখানে এই যে 300 টাকা আছে, এছাড়া আর কোনো টাকা নেই ভাই। আপনারা যদি একটু আমারে হেল্প করেন ভাই, তাহলে আমার বাচ্চাটা বাঁচবে ভাই। বুঝতে পারছি 300 টাকা আপনার কাছে আছে, সেটা তো আপনার কাছে যেটা আছে আপনি বলছেন, কিন্তু একটা গাড়ি ঢাকায় যাইতে হইলে ধরেন আমি ওরে বললাম যে ভাই তুমি বেতন নিও না, বা আপনার কাছে তো প্রফিট নিল না, বাট ওর যে রাস্তার খরচটা আছে, ধরেন তেল কিনতে হবে, তেলের টাকাটা তো আপনি দিতে হবে কমসে কম। আমি আপনার হেল্প কত দূর করতে পারবো, এর বাইরে তার আমার আসলে কোনো করণীয় কিছু নাই। এখন আপনার কি আত্মীয় স্বজন কেউ নাই কার ঠিক আছে? ভাই গরিব মানুষের আবার আত্মীয় স্বজন ভাই, আমি চাই ভ্যান চালায় খাই ভাই। এখন ভাই আপনারা যারা আছেন ভাই, সবাই যদি আমার একটু সহযোগিতা করেন ভাই, তাহলে হয়তো আমার বাচ্চাটা হয়তো বাঁচবে ভাই। একটু দেন না ভাই আপনারা। কাছে কি টাকা পয়সা আছে কারো কাছে? কার কাছে কি আছে দাও তো। ও ভাই আপনি খালি ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্সের। আচ্ছা আমি বলতেছি ওর তো খরচের টাকা দিতে হবে।